জিরান্ডকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। যেমন রিডিং ইজ ফান, এখানে রিডিং সাবজেক্ট হিসেবে বসেছে এবং এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। যেমন ইট ইজ ফান। শি লাভস ডান্সিং, এখানে ডান্সিং শব্দটি অবজেক্ট হিসেবে বসেছে এবং এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। যেমন শি লাভস ইট। হি ইজ গুড অ্যাট ড্রয়িং, এখানে ড্রয়িং শব্দটি অ্যাট প্রিপোজিশনের পরে বসেছে এবং এটি ইট দ্বারা রিপ্লেস করা যায়। যেমন হি ইজ গুড অ্যাট ইট। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য। দুটোই ভার্বের আইএনজি রূপ হলেও কাজের জায়গা একেবারেই ভিন্ন। পরীক্ষার হলে জিরান্ড এবং পার্টিসিপল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কনফিউশনে পড়তে হয়। চলুন ধাপে ধাপে শিখি কিভাবে সহজে এদের আলাদা করব। জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি কিন্তু নাউনের কাজ করে, যেমন সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে বসে। আর প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি হলেও একটিকে বলা যায় কাজের নাম, অন্যটি কাজের বর্ণনা। জিরান্ড চেনার সহজ উপায় হলো এটা বাক্যে সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে বসে এবং প্রিপোজিশনের পরে বসে। জিরান্ডকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। যেমন রিডিং ইজ ফান, এখানে রিডিং সাবজেক্ট হিসেবে বসেছে এবং এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। যেমন ইট ইজ ফান। শি লাভস ডান্সিং, এখানে ডান্সিং শব্দটি অবজেক্ট হিসেবে বসেছে এবং এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। যেমন শি লাভস ইট। হি ইজ গুড অ্যাট ড্রয়িং, এখানে ড্রয়িং শব্দটি অ্যাট প্রিপোজিশনের পরে বসেছে এবং এটি ইট দ্বারা রিপ্লেস করা যায়। যেমন হি ইজ গুড অ্যাট ইট। পার্টিসিপলের কাজ হলো নাউনকে বর্ণনা করা, অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ। যেমন এখানে ক্রাইং শব্দটি বেবি নাউনের পূর্বে বসে নাউন সম্পর্কে বর্ণনা করেছে, সুতরাং এটি পার্টিসিপল। বার্নিং ক্যান্ডেল, এখানে ক্যান্ডেল শব্দটি নাউন, তার পূর্বে বসে নাউনকে বর্ণনা করেছে, সুতরাং এটি পার্টিসিপল। ফ্লাইং শব্দটি কাইট নাউনের পূর্বে বসে কাইট সম্পর্কে বর্ণনা করেছে, সুতরাং এটি পার্টিসিপল। এই টেবিলটিতে আমরা জিরান্ড এবং পার্টিসিপলের মূল পার্থক্যগুলো দেখে নিচ্ছি। জিরান্ডের কাজ হলো নাউন হিসাবে এবং এটি সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে বসে। আর পার্টিসিপলের কাজ হলো অ্যাডজেক্টিভ হিসাবে নাউনের গুণ বোঝায়। জিরান্ড বসে বাক্যের শুরুতে বা ভার্বের পরে, আর প্রেজেন্ট পার্টিসিপল বসে নাউনের আগে বা ক্লোজের শুরুতে। জিরান্ডকে ইট দ্বারা রিপ্লেস করা যায় আর অন্যদিকে পার্টিসিপলকে অ্যাডজেক্টিভ দ্বারা রিপ্লেস করা যায়। যেমন রিডিং ইজ ফান, এখানে রিডিংকে আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি। যেমন ইট ইজ ফান, এবং এখানে রিডিং শব্দটি সাবজেক্ট পজিশনে আছে, সুতরাং এটি জিরান্ড। আই লাইক সুইমিং, এখানে সুইমিং শব্দটি অবজেক্ট এবং ইট দ্বারা রিপ্লেস করা যায়। যেমন আই লাইক ইট। শি ইজ ফন্ড অফ ডান্সিং, এখানে ডান্সিং এর পূর্বে অফ প্রিপোজিশন আছে, অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট, এবং এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। যেমন শি ইজ ফন্ড অফ ইট। অন্যদিকে দ্য ক্রাইং বেবি, এখানে বেবি নাউনকে ডিসক্রাইব করেছে ক্রাইং, অর্থাৎ এটি একটি পার্টিসিপল। এ শাইনিং স্টার, এখানে স্টার নাউনকে বর্ণনা করেছে শাইনিং, সুতরাং শাইনিং শব্দটি
পার্টিসিপল এবং এটাকে আমরা অন্য একটি অ্যাডজেক্টিভ দ্বারা রিপ্লেস করতে পারি, যেমন বিউটিফুল স্টার। রানিং ওয়াটার ইজ ক্লিন। এখানে রানিং শব্দটি ওয়াটারকে বর্ণনা করেছে, সুতরাং রানিং শব্দটি পার্টিসিপল। প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি হলে সেটি জিরান্ট হবে। সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে ভার্ব আইএনজি আসলে জিরান্ট হবে। ভার্ব প্লাস আইএনজিকে ইট দ্বারা রিপ্লেস করা গেলে জিরান্ট হবে। অন্যদিকে ভার্ব প্লাস আইএনজি নাউনের পূর্বে বসে নাউনকে ডেসক্রাইব করলে পার্টিসিপল হবে। চলুন দেখি বাস্তব পরীক্ষায় কেমন প্রশ্ন আসে। যেমন 43তম বিসিএস এসেছে আইডেন্টিফাই দ্য জিরান্ট। অপশন এতে সুইমিং শব্দটি অবজেক্ট হিসেবে বসেছে এবং এটাকে ইট দ্বারা রিপ্লেস করা যায়, যেমন আই এনজয় ইট। এই দুইটি ভার্ব প্লাস আইএনজি এসেছে টেন্স থেকে। এবং অপশন সিতে সুইমিং ফিশ, এখানে ফিশকে ডিসক্রাইব করেছে সুইমিং, সুতরাং এটি হচ্ছে পার্টিসিপল। অতএব উত্তর হবে আই এনজয় সুইমিং। হুইচ অন কন্টেইন আ পার্টিসিপল। কোনটিতে পার্টিসিপল আছে? অপশন এ আই লাভ রিডিং। অপশন বি দ্য বার্কিং ডগ ফ্রাইটেন্ড মি। অপশন সি স্কুটার ডান্সিং। এখানে অপশন এ এখানে রিডিং অবজেক্ট হিসেবে এসেছে এবং এটি জিরান্ট। অপশন বিতে বার্কিং ডগ, এই বার্কিং ডগ, ডগ শব্দটি নাউন, তার পূর্বে বার্কিং শব্দটি বসে ডগকে মডিফাই করেছে, সুতরাং এখানে বার্কিং হবে পার্টিসিপল। চুজ দ্য কারেক্ট ইউজ অফ জিরান্ট। কোনটায় সঠিক জিরান্ট ব্যবহার হয়েছে? অপশন এ হি ইজ ইন্টারেস্টেড ইন প্লেয়িং ক্রিকেট। অপশন বি হি ইজ আ প্লেয়িং বয়। অপশন সি প্লেয়িং বয় ইজ হি। অপশন ডি হি ইজ প্লেয়িং নাও। এই প্রশ্নের বি এবং ডি এই দুটি অপশনে টেন্স থেকে ভার্ব প্লাস আইএনজি এসেছে এবং অপশন সিতে প্লেয়িং বয় ইজ হি, এখানে প্লেয়িং বয়, এখানে প্লেয়িং পার্টিসিপল। আর অপশন এতে এখানে ইন প্রিপোজিশনের পরে প্লেয়িং শব্দটি এসেছে, সুতরাং এটি ইন প্রিপোজিশনের অবজেক্ট, সুতরাং এটি জিরান্ট। হুইচ সেন্টেন্স কন্টেইনস আ প্রেজেন্ট পার্টিসিপল। কোন সেন্টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল আছে? অপশন এ দ্য ফলিং লিভস লুকড বিউটিফুল। এই অপশনে ফলিং শব্দটি লিভস নাউনের পূর্বে বসে লিভস শব্দটিকে মডিফাই করেছে, সুতরাং এই ফলিং শব্দটি পার্টিসিপল। ফাইন্ড আউট দ্য জিরান্ট ফর্ম ইউজড ইন দ্য সেন্টেন্স। 38তম বিসিএস এসেছে। অপশন এ কুকিং ইজ অ্যান আর্ট। অপশন বি দ্য কুকিং ফুড স্মেলস গুড। অপশন সি হি ইজ কুকিং নাও। অপশন ডি শি কুকস ওয়েল। এই প্রশ্নে অপশন এতে আছে কুকিং ইজ অ্যান আর্ট, এখানে কুকিং শব্দটি সাবজেক্ট হিসেবে বসেছে, সুতরাং এটি জিরান্ট। এবার আপনাদের পালা। এখানে 4টি সেন্টেন্স আছে, এই 4টি সেন্টেন্সের মধ্যে কোনটি পার্টিসিপল এবং কোনটি জিরান্ট হবে সেটি কমেন্টে লিখে দেবেন। আমাদের পরবর্তী ক্লাস হবে প্রোনাউনের উপরে। প্রোনাউনের টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।